হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েত রাজ্য কমিটি দ্বারা আয়োজিত জরুরি অবস্থা বিরোধী গণতান্ত্রিক অধিকার রক্ষা দিবস পালন হলো কলকাতার ভারত সভা হলে। এর প্রধান উদ্যোক্তা হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস মহাশয়। এই সভায় উপস্থিত ছিলেন হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েতের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অসীম রায়, রেল মজদুর ইউনিয়নের রাষ্ট্রীয় সম্পাদক রাজেন্দ্র সিং, পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক অশোক দাস এবং আরও অনেকে। হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত একটা রাষ্ট্রীয় সংগঠন, আর এখানে অশোকদা এটাকে নিয়ে এখন পরিচালনা করছেন, এখানে দাঁড় করিয়েছে। আমি গতবার যখন জানুয়ারি মাসে এসেছিলাম তখন প্রথম প্রশ্নটা রাখা হয়েছিল কি এখানে আলু চাষ নিয়ে কি হচ্ছে। আর আমার এখন অনেক ভালো লাগছে কি আমরা এত বস্তু গবেষণা করে একটা আলুর প্রশ্ন নিয়ে, মানে আলুর প্রশ্নটাকে নিয়ে আমরা এই 3-4 জেলার মধ্যে এটা ভালোভাবে সংগঠনকে দাঁড় করাতে পারছি। আর এই প্রশ্নটাকে আমরা রাষ্ট্রীয় লেভেলে এটাকে রাখবো, এটা একটা মেইন ব্যাপার, এটা অনেক ইম্পর্টেন্ট। বিশেষকালে এই সংগঠনগুলো কোনো একটা ইস্যু নিয়ে যদি না দাঁড় হয় তার কোনো মানে নেই। আমরা এখানে শুধু বক্তৃতা দিচ্ছি। তাই আমরা চাই কি আলুর ব্যাপারটা, আলু আর পাট বললেন, এই দুটো জিনিস কিন্তু অনেক আমাদের দেশের বাংলা এই পশ্চিমবঙ্গের 3টে হচ্ছে যাকে বলবো একদম অনেক ইম্পর্টেন্ট ক্রপ, যেটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো না কোনো রকমের একটা নীতি হওয়া উচিত। কিভাবে চলানো উচিত, কিভাবে এখানে প্রাইসটা ডিসাইড করা উচিত, কত ইনকাম হচ্ছে, কত ইনকাম না হচ্ছে, এইসব ব্যাপারে একটা গবেষণা করে একটা রিপোর্ট করে একটা পলিসি তৈরি করা উচিত। আমি সেই সম্পর্কে আমি বলতে চাই যে আমাদের এই আলুটা নিয়ে আমরা প্রথম নামতে চাই, আর আলুটাকে নিয়ে আমরা পশ্চিমবঙ্গে বলছিল অশোক, পশ্চিমবঙ্গে আলু ওই স্টোরে পচে যাচ্ছে, কিন্তু মানুষ সেটা পাচ্ছে না, আলুর দাম কমছে না। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই যে উনি যে বললেন, আমি ওটাকে আমি আবার বলছি কি শেষকালে যেটা একটা যাকে বলবো অর্থতন্ত্র হিসাবে ওরা বলবে কি আলুর দাম যদি আমরা না কমিয়ে রাখি তাহলে আমাদের এখানে ইনফ্লেশন হয়ে যায়, তাই তো? এটাই হচ্ছে ওদের তর্ক, কিন্তু এই তর্কটা কোনো মানে নাই। তর্কটা হচ্ছে কি যারা চাষি, যারা এখানে ক্ষুদ্র চাষি, তারা যদি এই দেশের মধ্যেই যদি আলুটাকে অন্য জায়গায় নিয়ে না যেতে পারে আর একটা পয়সা যদি আদায় করতে না পারে, সেটা তার মানেটা হচ্ছে তুমি ক্ষুদ্র চাষির বিরুদ্ধে কথাটা বলছে। এখন কথা হচ্ছে কি যারা খাচ্ছে আলু তাদেরকে কিভাবে সুবিধা দেওয়া যেতে পারে, এটা করার জন্য অনেক রকম উপায় থাকতে পারে, যেমনি বললেন উনি, রাশন করা যেতে পারে। এর জন্য যারা চাষিরা মুক্তি না, আমি হচ্ছি অসীম রায়, আমি হচ্ছি সাধারণ সম্পাদক রাষ্ট্রীয় সাধারণ, এটা একটা রাষ্ট্রীয় সংগঠন শ্রমিক এবং কৃষকদের। আমাদের এখানে রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অসীম রায় এখন উপস্থিত আছেন, মাননীয় অতিথি। এখানে সাধারণ তালুকদার মশাই শ্রমিক নেতা নিয়ে যিনি কাজকর্ম করছেন, শ্রমিক নেতা অন্যতম রবীন্দ্রনাথ চক্রবর্তী মশাই, তিনি এখানে এসছেন অন্যতম রাজ্য সভাপতি, অন্যতম নেতা এবং রাজ্য সভাপতি সকলে আসেন। আপনারা যেটা প্রশ্ন করুন, আজকের আমরা 25শে জুন জরুরি অবস্থা জারি হচ্ছে, সেই জায়গা থেকে গণতন্ত্র রক্ষা দিবস পালন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে ব্যবস্থাগুলো নেতৃত্ব ইন্দিরা গান্ধী তার বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণ যে আন্দোলন করেছিলেন, তার ন্যূনতম সাথে ছিলেন জর্জ ফার্নান্ডেজ, পশ্চিমবঙ্গে প্রচুর হয়েছেন আবহাওয়ায় থেকে আরম্ভ করে প্রতাপ চন্দ্র সেন, এই সমস্ত নেতা তাদের জানালেন, তারপরে সমস্ত সাথীরা জানেন। তার সঙ্গে তিনি আর একটা যেটা দীর্ঘ এই মানে 9ই জানুয়ারির পর থেকে আজ পর্যন্ত যে লাগাতার কৃষক এবং শ্রমিকের জন্য আন্দোলন করে, সেই আন্দোলনের আমাদের যে সফলতা এসেছে সেটা হচ্ছে যে কৃষকদের জন্য যে আলু চাষের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা, যাদের আলু নষ্ট হয়ে গেছে কিছু অংশ হলেও পশ্চিমবঙ্গ সরকার দিতে বাধ্য হয়েছে লাগাতার 3 মাসের আমাদের আন্দোলন। তিনি হয়তো সরকার অন্য কথা বলতে পারে, সরকারের পক্ষে যারা কথা বলতে পারে, কিন্তু আমরা মনে করি এটা আমাদের আন্দোলন। দ্বিতীয় সফল সেটা হচ্ছে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কৃষিমন্ত্রীদের যে সমস্ত তাদের মাধ্যমে যে আদান প্রদান হয়েছে, তার সব থেকে বড় আমাদের পাওনা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এনডিএর অন্যতম শ্রমিক, তাকে আমরা সমস্ত বিষয়ে শ্রমিকদের পর্যায় থেকে আমরা কৃষি শ্রমিক থেকে আলু চাষিদের থেকে সমস্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন বিষয়ে দাবি দাওয়াগুলো আমরা তার কাছে পাঠিয়েছিলাম, বিস্তারিত পাঠিয়েছিলাম। রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অসীম রায় নেতৃত্বে 9ই জানুয়ারি রিপোর্ট, তার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে আবার চিঠি পাঠিয়েছিলাম। তিনি তার
সেইখান থেকে বিশ্লেষণ করে তিনি জানিয়েছেন এই ভূমিমুক্ত কিষাণ পঞ্চায়েত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তিনি লিখেছেন যে এইগুলো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিষয়, সেখানে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি লিখেছে, সেগুলো কপি আপনাদের লিখিয়েছে এবং আরো যারা পাননি হোয়াটসঅ্যাপ করেছে। ঠিক এইটা সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। এইটা আমাদের আন্দোলনের এইটা মানে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ যে ধানের ন্যূনতম সহায়ক মূল্য আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করছে না, এটা করতে হবে। দ্বিতীয় কথা আছে আলুর ন্যূনতম সহায়ক মূল্য, যে কৃষি পণ্য উৎপাদনের জন্য ব্যয়, সেই ব্যয় নিরূপণ করে করতে হবে। কোন মন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী হঠাৎ করে বলে দিলেন এই টাকা দামে আলু বিক্রি হবে, এটা কোনো কথা নয়, সাংবিধানিক কথা না, অসাংবিধানিক কথা। এটা পশ্চিমবঙ্গ সরকার করছে। আমাদের দাবি আলু কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আলুর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে অবিলম্বে, এবং সেটা কৃষি যে পণ্য উৎপাদন, আলু উৎপাদনের যে ব্যয়, সেই ব্যয় নিরূপণের মাধ্যমে এটা করতে হবে। কারণ খেয়াল প্রতিহত করা চলবে। পরিযায়ী শ্রমিকদের নানা সমস্যা হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য, তাদের একটা পরিচয়পত্র কেন্দ্র সরকারে দিতে হবে। রাজ্য সরকার সেখানে অনেক জায়গায় রাজ্য সরকারকে রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না। এখানে আমাদের পশ্চিমবঙ্গের সেই সব পরিযায়ী শ্রমিকের অসুবিধা হচ্ছে, নানান কারণে তারা প্রশাসনিক ভাবে সেই রাজ্যে হেঁটে হচ্ছেন। সেই জন্য কেন্দ্র সরকারকে এই ব্যবস্থা নিতে হবে এবং কেন্দ্র সরকারকে পরিচয়পত্র দিতে হবে। আমি হিন্দু কিষাণ পঞ্চায়েত রাজ্য সভাপতি।